শ্রেণীর ছাত্ররা, আশা করি আল্লাহ তাআলার কৃপায় তোমরা সবাই ভালোই আছো। সামনে তোমাদের পরীক্ষার সিলেবাস তোমাদের শেষ। শুধু একটু খুচরা নগদান বহির মধ্যে খুচরা নগদান বহিটা আমাদের বাকি ছিল। তো খুচরা নগদান বহিটা একটা অঙ্ক করিয়ে দিচ্ছি আমি। তো খুচরা নগদান বহি মানে কি? একটা প্রতিষ্ঠানে একজন প্রধান ক্যাশিয়ার থাকে, মানে প্রধান হিসাব রক্ষক থাকে, তার আন্ডারে আরও কিছু খুচরা ক্যাশিয়ার থাকে যারা প্রতিষ্ঠানের ছোটোখাটো খরচগুলো নির্বাহ করে, এবং এই ছোটোখাটো খরচগুলো করার জন্য তারা প্রধান ক্যাশিয়ার নিকট থেকে টাকা পয়সা নিয়ে তারপর খরচগুলো করে। তো এখানে এটার করার দুটো পদ্ধতি, একটা বহুগড়া, একটা বলে অগ্রদত্ত পদ্ধতি। তো পরীক্ষার সময় অগ্রদত্ত পদ্ধতিটাই বেশি আসে। অগ্রদত্ত পদ্ধতি মানে হচ্ছে কি, যে পদ্ধতিতে একটা নির্দিষ্ট সময় পরে বা নতুন হিসাব খাত শুরুর আগে প্রধান ক্যাশিয়ার খুচরা ক্যাশিয়ারকে খরচের সমপরিমাণ অর্থ প্রদান করেন, তাকে অগ্রদত্ত পদ্ধতি বলে। আচ্ছা, তো আমাদের এই কোশ্চেনের মধ্যে দেওয়া আছে রাসেল অ্যান্ড সন্স অগ্রদত্ত পদ্ধতিতে তার খুচরা নগদান বই সংরক্ষণ করে। অগ্রদত্তটাই পরীক্ষায় বেশি আসে। এই অগ্রদত্ত টাকার পরিমাণ 350 টাকা, অর্থাৎ তাকে খরচ তার হাতে দেওয়া হয়েছে 350 টাকা। প্রধান ক্যাশিয়ার খুচরা ক্যাশিয়ারকে দিয়েছে 350 টাকা। আচ্ছা, এখন কি করলো? 2017 সালের মে মাসের শেষে খুচরা খরচের পরিমাণ ছিল 200 টাকা। তাকে দেওয়া হয়েছে, প্রধান ক্যাশিয়ার খুচরা ক্যাশিয়ারকে টাকা দিয়েছে 350, খরচ হয়েছে 200। তাহলে আর খুচরা ক্যাশিয়ারের হাতে কত আছে? 150। ওকে, 150 টাকা। তো এখন কোশ্চেনে দেওয়া আছে 150 টাকা সে হাতে আছে আর খরচ করেছে 200 টাকা। তো সে যে 200 টাকা খরচ করলো আর 100 টাকা হাতে রইলো, তাহলে তার উদ্বৃত্ত হলো 150 টাকা। 350 দিয়েছে, 200 খরচ হলো, 150 টাকা হাতে আছে। তাহলে দেখো কোশ্চেনে সেটা সবার আগে কি লিখতে হবে? ব্যালেন্স বিডি করে এই টাকাটা বাম পাশে বসাতে হয়। প্রাপ্তি, বাম পাশটাকে বলা হয় প্রাপ্ত টাকা। বাম পাশে 150 বসেছে, আর সে যে 200 টাকা খরচ করছে সেটা জুন 1 নগদান হিসাব দিয়ে বাম পাশে বসবে 200 টাকা। টাকা পাক, চেক পাক, সেগুলো বাম পাশে বসে, এটাকে প্রাপ্ত টাকা বলে। আর এ পাশটা হচ্ছে ঘরের নামগুলো দেখো: প্রাপ্ত টাকা, তারিখ, বিবরণ, ভাউচার নং, মোট প্রদান। আচ্ছা, আর হচ্ছে যে কি, সে যে খুচরা খরচগুলো করবে তাকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। যেমন যদি ডাক টিকিট ক্রয় করে তাকে বলে ডাকোতার, কাগজ কলম পেন্সিল করলে বলা হয় মণিহারি, বাস ভাড়া রিক্সা ভাড়া দিয়ে তাকে বলে যাতায়াত, মাল ক্রয় করতে বিক্রি করতে যদি কোনো পরিবহন খরচ দেওয়া হয় তাকে বলে পরিবহন খরচ। আপ্যায়ন খরচ, চাইলে ঘর করা যায় নাও করা যায়, বহি পরিবহন, কুলি খরচ বিবিধ। এতগুলো ঘর না করে কিন্তু চাইলে তোমরা 5টা ঘরও করতে পারবা, শুধু ডাকতার, মণিহারি, যাতায়াত, পরিবহন আর হচ্ছে বিবিধ। কুলি খরচটাকেও বিবিধতে দেওয়া যাবে, চাইলে আলাদাও করা যায়, একটা করলেই হয়। ওকে, তো এখন আসো আমাদের এখানে প্রথম আমি আগেই বলেছিলাম 350 দিয়েছে খরচ করার জন্য, 200 টাকা খরচ করছে, 150 টাকা হাতে আছে। যেটা হাতে আছে সেটা আমরা ব্যালেন্স বিডি করে বাম পাশে বসালাম, আর যেটা খরচ হচ্ছে সেটা নগদান হিসাব দিয়ে বাম পাশে 200 টাকা বসে গেছে। এবার আসে সে কী খরচ করলো। 2017 জুন 1 ডাক টিকিট ক্রয় করেছে সে তোমার 10 টাকা। তারপর টেলিগ্রাম ব্যয় আছে, মণিহারি, আমি বলেছি ডাক টিকিট, টেলিগ্রাম মানে ডাকও তার সঙ্গে তো সবগুলো খরচকে আমরা বসাবো ডাকও তারে। মণিহারি ক্রয় করেছে, রিক্সা ভাড়া আছে, কুলি খরচ, কুরিয়ার খরচ, ডাক খরচ, ভিক্ষা দেওয়া হলো, কালি ক্রয়, টেলিগ্রাম খরচ, আলপিন ক্রয়, কাগজ ক্রয়, বহন খরচ, পানীয় খরচ, ছাপা খরচ, বিক্রিত পণ্যের বহন খরচ, স্টেপলার পিন ক্রয়। এই খরচগুলো সে সারা মাসে করেছে। তো এখন সেগুলোকে আমরা বসাবো কিভাবে? প্রথম আসো জুন কত, 3 তারিখ 1 তারিখ ডাক টিকিট ক্রয়। তো 1 তারিখে ডাক টিকিট ক্রয়কে এখানে 13 তারিখে উঠেছে, 1 হবে এটা ডাক টিকিট ক্রয়। তো মনে রাখবা, সে যা যা খরচ করবে সবগুলোকে কিন্তু আগে মোট প্রদানে বসাতে হবে, তারপর সেখান থেকে ভাগ করে করে যে খরচ হবে তার ঘরে বসাতে হবে। তো সবার আগে ছিল কি ডাক টিকিট ক্রয় 1 তারিখে। ডাক টিকিট ক্রয় আগে প্রদানে বসাবো 10 টাকা, তারপর কোথায় যাবে? প্রদানে সব টাকা বসাতে হবে। এবার এখান থেকে সে যেহেতু ডাক টিকিট ক্রয় করেছে, ডাকও তারে যাবে 10 টাকা। তারপর টেলিগ্রাম খরচও কি ডাকও তার সংক্রান্ত 6 তারিখে। টেলিগ্রাম খরচ হচ্ছে 8 টাকা, একবার প্রদানের ঘরে আরেকবার ডাকও তার। মণিহারি ক্রয়
10 তারিখ 12 টাকা। আগে আমরা প্রদানে বসাবো, মণিহারি ঘর যেহেতু করাই আছে সেখান থেকে মণিহারিতে যাব 12 টাকা। তারপর আছে রিক্সা ভাড়া, বাস ভাড়া, রিক্সা ভাড়া দিয়েছে 10 টাকা। সেই 10 টাকা রিক্সা ভাড়া কোথায় যাবে, যেহেতু এটা রিক্সা ভাড়া যাতায়াতে যাবে 10 টাকা। বাস ভাড়া দিক, রিক্সা ভাড়া দিক, সব যাতায়াতে যাবে। তারপর হচ্ছে তোমার 15 তারিখ কুলি খরচ। কুলি খরচকে তুমি 6 টাকা, এটা কুলি খরচ বিবিধতেও বসাতে পারো অথবা আলাদা করে ওরা একটা কুলি খরচ করেছে, চাইলে তুমি বিবিধতে বসালেও কেউ কেটে দিবে না। তারপর কুলি খরচের পর আছে কুরিয়ার খরচ। এটা কি, ডাক ও তার সংক্রান্ত কুরিয়ার খরচ 20 টাকা, তাহলে এটা ডাক ও তারে বসেছে 20 টাকা। তারপর ডাক খরচ 15 টাকা, সেটাও কি ডাক ও তারে বসবে 15 টাকা। এরপর 23 তারিখ হচ্ছে ভিক্ষা প্রদান 5 টাকা। তো এটা কিন্তু কোনো ঘর নাই, যেটার ঘর থাকবে না সেটা আমরা কোথায় বসাবো, বিবিধতে বসিয়ে দিব। ওকে। তারপর হচ্ছে তোমার কালি ক্রয় 24 তারিখ, কাগজ, কালি, কলম, পেন্সিল, স্টাপলার, পিন, এগুলো আমরা জানি কি মণিহারি। তো কালি ক্রয় এখানে 11 টাকা বসেছে, আবার মণিহারিতে বসলো 11 টাকা। তারপর 25 তারিখ টেলিগ্রাম খরচ, কোথায় বসবে, টেলিগ্রাম বসবে ডাক ও তারে, আগে প্রদানে বসালাম, তারপর ডাক ও তারে 13 টাকা। 26 আলপিন ক্রয়, কাগজ ক্রয়, আলপিন ক্রয় করেছে 9 টাকা, কাগজ ক্রয় 12 টাকা। আমরা এগুলো কি জানি কোথায় বসে, কাগজ, কালি, কলম, পেন্সিল, এগুলো সব হচ্ছে মণিহারি, 9 টাকা 12 টাকা মণিহারিতে বসিয়েছে। এরপর আসো বহন খরচ 28 তারিখ, বহন খরচের কিন্তু আমাদের আলাদা ঘর আছে, সেটা হচ্ছে কত, বহন খরচ 7 টাকা। তো বহন খরচ কিন্তু আলাদা এখানে আছে, যে বহন খরচ 7 টাকা বসালাম। তারপর আসো ছাপা খরচ, আমরা কিন্তু ছাপা খরচ 30 তারিখ, ছাপা খরচ 10 টাকা, মণিহারি আর ছাপার সাথে কিন্তু একসাথে দেওয়া আছে, মণিহারি ও ছাপা, তাহলে সেখানে বসলো। 30 তারিখ বিক্রিত পণ্যের বহন খরচ আর হচ্ছে স্টাপলার পিন ক্রয়, বিক্রিত পণ্যের বহন খরচ 10 টাকা। এই 10 টাকাটাকে চাইলে আমি কিন্তু বহন খরচও বসাতে পারতাম। তো বহন খরচ ওরা আবার বিক্রি পরিবহন আলাদা করছে, বহি পরিবহন তোমরা আলাদা না করে বহন খরচও দিতে পারবে 10 টাকা। আচ্ছা, তারপর হলো কি স্টাপলার পিন ক্রয়, আমরা জানি পিন ক্রয় কোথায় বসে, মণিহারিতে বসছে 10 টাকা। এই হলো পিন ক্রয় ছিল 13 টাকা, 13 টাকা মণিহারিতে বসে গেছে 13 টাকা। এরপর আসো, এবার আমি লাস্টের অংশটাকে কিভাবে করছি দেখো। সবার আগে আমাদের মোট প্রদানের যোগফলটা করে ফেলতে হবে, মোট প্রদান ধরে ডান পাশে যা যা ঘর আছে সবগুলোর যোগফল করতে হবে। মোট প্রদানের যোগফল এসছে 184 টাকা, এই যে 184। তারপর এসছে ডাক ও তার 66 টাকা, মণিহারি 67 টাকা যোগফল এসছে। তারপর এটা কী খরচ, যাতায়াত খরচ এসছে 10 টাকা, বহন খরচ 60 টাকা, আপ্যায়ন খরচ 13 টাকা, বিক্রিত পণ্যের বহন খরচ মানে বহি পরিবহন 10 টাকা, তারপরে কুলি খরচ 6 টাকা, বিবিধ হচ্ছে 5 টাকা। শেষ। এই পাশের যোগফল এসছে কত, 184। এবার আসো বাম পাশের যোগফল কত, এটা দেখা যাচ্ছে না, বাম পাশে যেহেতু 200 আর 350 ছিল, আর এখানে সারা মাসে সে যা খরচ করেছে 184 টাকা। যেহেতু আমরা অগ্রদত্ত পদ্ধতিতে অঙ্কটা করতেছি, তাহলে নিয়ম হচ্ছে কি মাসের শেষে অথবা নতুন হিসাব করার শুরুর তারিখে এই 184 টাকা সে যা খরচ করবে তাকে আবার দিয়ে দেওয়া হবে। কাকে দিবে, খুচরা ক্যাশিয়ারকে। তাহলে 184 টাকা সে খরচ করছে, তাহলে আবার নগদান হিসাব দিয়ে বাম পাশে বসে গেছে 184, অর্থাৎ সারা মাসে সে যে 184 টাকা করছে সেটা প্রধান ক্যাশিয়ারের কাছ থেকে খুচরা ক্যাশিয়ার পেয়ে যাচ্ছে, তাহলে প্রাপ্ত টাকার ঘরে বসেছে 184। এবার তিনটা যোগ করলে 184 আর 350 উপরে সেগুলো যোগ করলে আসবে, যোগফল হচ্ছে 534 টাকা। এই 534 টাকা বায়ে বসানো হয়েছে, এটা আবার ডান পাশে নিয়ে আসবা 534। তার থেকে 184কে যদি আমরা বাদ দিই তাহলে ব্যালেন্স বিডি কত হবে, ব্যালেন্স সিডি। 534 থেকে 184কে বাদ দিলে ব্যালেন্স সিডি হবে 350 টাকা মাসের শেষ তারিখ দিয়ে। এরপর আবার মাসের 1 তারিখ জুলাই 1 ব্যালেন্স বিডি করে বাম পাশে টাকাটা বসে গেছে আবার 350 টাকা। আমি আবার বলছি অঙ্কটা প্রথম থেকে। সবার আগে আমরা জানি এখানে লেখা ছিল যে অগ্রদত্ত পদ্ধতিতে তার খুচরা নগদান বই সংরক্ষণ করে। এই অগ্রদত্ত টাকার পরিমাণ 350 টাকা নির্ধারণ করা হয়েছে। মে মাসে খুচরা খরচ হয়েছে 200 টাকা। 17 সালে জুন মাসে সে নিম্নোক্ত খরচগুলো করছে, তাহলে দেওয়া হয়েছিল আর প্রধান ক্যাশিয়ার খুচরা ক্যাশিয়ারকে 350 টাকা, খুচরা ক্যাশিয়ার খরচ করেছে 200 টাকা, হাতে থাকলো 150 টাকা। সেটা আমরা ব্যালেন্স বিডি করে সবার আগে বসাইতে হবে
ব্যালেন্স বিডি দিয়ে বাম পাশে ব্যালেন্স বিডি এবং যা যা পাবে খুচরা ক্যাশিয়ার প্রধান ক্যাশিয়ারের কাছ থেকে সেগুলো বসাবে বাম পাশে, আর খুচরা ক্যাশিয়ার যা যা খরচ করবে তা বসবে ডান পাশে। তাই নগদান হিসাব দিয়ে বাম পাশে আমরা বসালাম 200 টাকা। এবার আসো, সে যা যা খরচ করেছে সারা মাসে, ডাক টিকিট, টেলিগ্রাম, মণিহারি, রিক্সা ভাড়া, কুলি খরচ, কুরিয়ার খরচ, সব যা যা খরচ করছে সবগুলো আগে মোট প্রদানে বসবে। একদম চোখ বুজে আগে মোট প্রদানে বসাবা। এবার সেখান থেকে বিভিন্ন ভাগ আছে ঘরে। যদি ডাক টিকিট মানে ডাক সংক্রান্ত কোনো খরচ হয় তাহলে সেটা হবে ডাক ও তার। কাগজ, কালি, কলম, পেন্সিল ক্রয় করলে এটা হবে মণিহারি। আর রিক্সা ভাড়া, বাস ভাড়া এগুলো হবে যাতায়াতে। বহন খরচ, আপ্যায়ন খরচ, বহি পরিবহন, আর হচ্ছে কুলি খরচ বিবিধ। এবার যোগফলটা হবে প্রদানের যোগফল এসে 184, বাকিগুলোর যোগফল দেওয়া আছে। তো এখানে সে যে সারা মাসে খরচ করেছে 184 টাকা, সেটা নগদান হিসাব দিয়ে বাম পাশে বসিয়ে দিলাম 184। তাহলে বাম পাশে 3টা টাকা আছে, উপরে 350 আর 184 যোগ করলে আসবে 534। সেই 534 টাকা ডান পাশে এখানে প্রদানের ঘরে বসানো হলো 534। তো 534 থেকে 184 গেলে ব্যালেন্স সিডি হচ্ছে 350 টাকা। সেই ব্যালেন্স সিডিটা আবার বিডি করে জুলাই 1 দিয়ে বাম পাশে বসে গেছে 350 টাকা। এখন আরেকটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে অগ্রদত্ত পদ্ধতিতে প্রত্যেকটা কলামের যোগফলের শেষে মোট প্রদানের বাইরের সে যা যা খরচ করবে সেগুলো যোগফলের নিচে খতিয়ান পৃষ্ঠা খতিয়ান পৃষ্ঠা খতিয়ান পৃষ্ঠা বসাতে হবে। সবগুলো খতিয়ান পৃষ্ঠা খতিয়ান পৃষ্ঠা বসাতে হবে। আর একটা কথা লিখতে হবে যে প্রতিটি কলামের যোগফল খতিয়ানের সংশ্লিষ্ট হিসাব খাতে ডেবিট হবে। এই কথাটা লিখতে হবে, প্রতিটি কলামের যোগফল খতিয়ানের সংশ্লিষ্ট হিসাব খাতে ডেবিট হবে। এটা না লিখলে কিন্তু নাম্বার কাটা যাবে। তাহলে এ হলো আমাদের আজকের অঙ্ক, খুচরা নগদান বহি। একেবারে 16 কলা পূর্ণ হলো, প্রত্যেকটা নগদান বই করানো হয়ে গেছে। এই হলো খুচরা নগদান বহি। যদি আসে পরীক্ষায় তাহলে এরকমই আসবে। সবাই একটু অনেস্টি পরীক্ষা দেওয়ার চেষ্টা করো। পরীক্ষা শেষ হলে আমরা আবার নতুন চ্যাপ্টার স্টার্ট করব। তো প্রশ্নটা তোমরা ভালো করে খেয়াল করো। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।